প্রিন্টার কেনার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন। কারণ এই ভিডিওতে আমি এমন কিছু ইনফরমেশন দিব যেগুলো আপনাদের প্রিন্টার কেনার ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে। তো ভিউয়ার্স, প্রিন্টার কিন্তু হুটহাট কেনা যাবে না। সিদ্ধান্ত নিতে হবে আপনার কাজ কী, আপনি কী কাজের জন্য আসলে প্রিন্টারটা কিনতে চাচ্ছেন। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত খুলে বলবো। একদম ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, এই প্রিন্টারটা আমি আজকের কিনে নিয়ে আসছি। তো এই প্রিন্টারটার ফিচার্স সব কিছু আমি আলোচনা করব এবং কেন কিনেছি সেটাও বলবো। তো তার আগে একটু আলোচনা করি যে প্রিন্টার আসলে দুই ধরনের, একটা রেজার প্রিন্টার, একটা সাধারণ যে প্রিন্টার আপনারা দেখেন কালার প্রিন্টার সেগুলো। তো এটা কিন্তু রেজার ওয়াইফাই প্রিন্টার। এই প্রিন্টারটা দিয়ে আমি মোবাইল থেকে প্রিন্ট করতে পারবো এক ক্লিকে, এবং কম্পিউটার থেকে বা যেরকম ইচ্ছা আমি সেরকম প্রিন্ট করতে পারবো। কোনো ধরনের কানেক্ট মানে ডাটা কেবল মেবল কিচ্ছু লাগবে না, জাস্ট ওয়াইফাই থাকলেই হবে, যেহেতু এটা ওয়াইফাই কানেক্টেড। মানে অনেক দূরে থেকেও এটা আপনি প্রিন্ট করতে পারবেন। তো এটার মডেল কত দাম সবই বলবো। এখন আসেন প্রিন্টার নিয়ে খুঁটিনাটি একটু আলোচনা করি। তো আসলে আপনি কি বিজনেসের উদ্দেশ্যে প্রিন্টার কিনতেছেন, নাকি বাসায় পার্সোনাল কাজের জন্য কিনতেছেন, বা অফিসের পার্সোনাল কাজের জন্য? মানে অফিসের তো আসলে পার্সোনাল কাজ হয় না, অফিসে বিশেষ করে বেশিরভাগই কিন্তু রেজার প্রিন্টার ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা রেজার প্রিন্টার কিনে নিতে পারেন। আবার রেজার প্রিন্টারের বিভিন্ন ধরন আছে। মানে এগুলোর আসলে কার্টিজ আছে, যে আবার মানে পাউডার কালি আছে, এবং ওই যে কি বলে, ওই যে কালি, এই কালিরগুলো কিন্তু কিনবেন না। এগুলো কিন্তু অনেক মাইখে মুইখে যায় এবং কালির খরচ অনেক, ওগুলোর দামও কিন্তু অনেক বেশি। তো আপনার এই যে কার্টিস মানে টুনার, ওই যে টুনার দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এক্সট্রা একটা টুনার কিনেছি। এই একটা টুনার দিয়ে আপনি ১৬০০ পেজ এখান থেকে কিন্তু করতে পারবেন। এটা এক্সট্রা কিনেছি, এটার ভিতরে কিন্তু একটা আছে, মানে ওটা দিয়ে হয়তো বা ৫০০-৬০০ প্রিন্ট করা যাবে। তো এই টুনারটা এখানে লেখাই আছে প্রায় ১৬০০ পেজ, ওই যে ১৬০০ দেখেন এখানে আমি দেখাই। এই যে দেখেন ১৬০০ এটা করা যাবে, এবং এইটা দিয়ে করা যাবে। আর এটার দাম মাত্র ১,০০০ টাকা, বেশি না। আর এটার ভিতরে যেটা আছে এটা তো ডিফল্টভাবে একটা প্রিন্টারের সাথে দিয়েই থাকে। আবার এই প্রিন্টার কেনার আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিন্টারের কার্টিজটার দাম কত এবং এটা দিয়ে কতটা পেজ আপনি করতে পারবেন, এটা কিন্তু মূল বিষয়। আবার আম যদি দেখবেন যে ওই অনেক প্রিন্টার আছে যেগুলো অনেক কম দামে পাবেন মোটামুটি, কিন্তু ওগুলা দেখবেন কালি ব্যবহার করা হয় এবং ওগুলা ৩,০০০ ৪,০০০ টাকা দাম। আপনি এরকম ১৫০০-১৬০০ পেজ করতে পারবেন। আর সেটা অনেক সময় দেখা গেছে একটু ধাক্কা-ধোক্কা লাগলে, একটু কাতকোত হইলে কালিগুলো পড়ে যায়। এগুলো ভুলেও আপনারা কিনবেন না। আর এগুলোর প্রিন্টের খরচ কিন্তু অনেক কম। যেহেতু এই যে পুরো আমি ৫০০ পেজ কিনে নিয়ে আসছি ৭০ জিএসএম কাগজের, এটা ৩৭০ টাকা নিছে। আর যদি আমি ৬৫ জিএসএম কিনতাম তাহলে ৩৪০ টাকা দাম, হ্যাঁ? তো এগুলো আসলে বুঝতেই পারতেছেন। তো আমি প্রিন্টারটা একটু সেট আপ করি। এখানে আমি কিছু কাগজ দিয়ে দেই। আ আমি দেখাবো এগুলা। আর যাই হোক, এটা এটা এই যাই হোক, এটা আমি লাইন ওয়াইফাই সিলেক্ট করা আছে। তো আরেকটা কথা বলি ভিউয়ার্স, উফ চালু হয়ে গেছে, মানে ওই যে কাগজ দিছি না, এটা এমনিই অটো চেক করতেছে যে সব কিছু ঠিক আছে কিনা। যাই হোক, এখন আসি যে এর রেজার প্রিন্টার দিয়ে কিন্তু শুধুমাত্র আপনারা সাদা কালো প্রিন্ট করতে পারবেন। আর কিন্তু এটা কিন্তু খুবই স্পিডে প্রিন্ট হয়, এবং এগুলো দিয়ে কিন্তু আপনি ওই কালার কোনো কিছু প্রিন্ট করতে পারবেন না। আর আপনি যদি কালার প্রিন্ট নেন, দেখবেন অল ইন অন প্রিন্টার আছে। আপনি বাসায় পার্সোনাল ইউজের জন্য এগুলো কখনোই কেনা উচিত নয়, বা আপনার অফিসের জন্য। এর কিছু কারণ আছে, আমি আপনাদেরকে একটু ছোট করে ব্যাখ্যা করে বলি। ওই যে আপনারা প্রিন্টারগুলো দেখবেন যে অল ইন অন প্রিন্টার আছে, এই যে আমি একটু গুগলে সার্চ করে যদি দেখাই যায় এই প্রিন্টারগুলো, এগুলোর কিন্তু কার্টিসের অনেক দাম, এবং এগুলো দিয়ে সর্বোচ্চ আপনি ধরেন ৪০০-৫০০ একটা কার্টিসে এরকম করে প্রিন্ট করতে পারবেন, এবং সেগুলো হিসাব করলে প্রত্যেকটা পেজ আপনার ১০ টাকার উপরে খরচ পড়ে। এগুলো কিন্তু ক্যালকুলেট করতে হবে। তো ১০ টাকা দিয়ে যদি আপনি একটা প্রিন্ট করেন, তাহলে তো আপনি বাজারে যেয়ে করতে পারেন। আপনার তো আর ঘরের ভিতরে বসে প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই। এই যে এই ধরনের কালি টালি থাকে, আপনার ১০ টাকার উপরে খরচ পড়ে যাবে, মানে শুধু কালি খরচই, পেপারের কথা বাদ। মানে ধরেন ওইটার যে দাম কার্টিসের, আর আপনার টোটাল যে প্রিন্টটা করবেন, এই প্রিন্টের টোটাল হিসাব করলে ওইটাই চলে আসে। আর এগুলোর কিন্তু হেড নষ্ট হয়ে যায়, মানে আপনি যদি রেগুলার ইউজ না করেন, ধরেন আপনি মাসে ২-৩টে ইউজ করলেন বা অনেক দিন ফালায় রাখলেন, এগুলোর হেড নষ্ট হয়ে যায়। এই হেড নষ্ট হয়ে গেলে হেডের দামই ৬,০০০-৭,০০০ টাকা। মানে এই ধরনের রেজারের কিন্তু হেডটাই মূল। একবার যদি আপনার হেড নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আপনার ওইটা ৭-৮ হাজার টাকা লাগবে ওই হেডটা শুধু পরিবর্তন করতে।
তো আমি কিন্তু এই প্রিন্টারটা কিনতে চাইছিলাম, এই ধরনের একটা প্রিন্টার যে আমি বাসায় কারেন্ট মানে ফটো প্রিন্ট করবো, হ্যান ত্যান অনেক কিছু। তো পরে দেখলাম যে না, গবেষণা করে দেখলাম যে এগুলো কেনা, প্রত্যেকটা কার্টিসের যে মূল্য এবং কয়টা প্রিন্ট করা যাবে তাতে কিন্তু অনেক টাকা, মানে 10 টাকার উপরে পড়ে যায় পার পিসে আর কি। তো তার জন্য আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই ধরনের রেজার প্রিন্টার, আর এই প্রিন্টারটা কিন্তু বেশি দামও না, এটা দিয়ে প্রায় 1600 করা যায় এবং ওয়াইফাই মোবাইল থেকে সব কিছু সাপোর্টেড। তো আমি একটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাই, অলরেডি আমার মোবাইল থেকে আমি প্রিন্ট করে আগে দেখাই, আমার মোবাইল একটা ডকুমেন্ট। এখন এটা আমি প্রিন্ট দিলেই, এই যে প্রিন্টে ক্লিক দিলে এটা এই যে ওকে ইউজ সিস্টেম প্রিন্টিং সার্ভিসেই এখন কিন্তু অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে, দেখবেন ওই যে প্রিন্টারের মডেলটা হলো P2500W, মানে 2500W, সিঙ্গেল ফাংশন মোনো রেজার প্রিন্টার, এবং এটা 10,600 টাকায় এক পিস, এবং সাথে আমি একটা ওই যে টুনার নিয়েছি ওই যে 1,000 টাকা দাম। ওই যে টোটাল বিল আসছে আপনার এই 11,600, 11,500 টাকা দিয়েছি এবং 400 টাকা ডেলিভারি চার্জ, যেহেতু আমি এটা অনলাইনে নিয়েছি। হ্যাঁ,